এই মুহূর্তের একটা তাজা খবর, পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া নিয়ে সরগরম হয়ে উঠছে হাইলাকান্দি। এবার প্রশাসনকে বড় হুঁশিয়ারি দিলেন ইউডিএফ নেতা দিলওয়ার হোসেন বড়বইয়া। হৈছে এই ডেলিমিটেশনখন বাতিল কৰিব লাগিব, নতুনকৈ বনাব লাগিব, নহ'লে হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনে কেতিয়াও ভবা নাই এনেকুৱা আন্দোলন হ'ব লাগিলে। আজ হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে ডিলিমিটেশন খসড়ার শুনানিতে অংশগ্রহণ করে বেরিয়ে এসে এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দিলওয়ার। তিনি অভিযোগ করে বলেন, খসড়ায় পরিষ্কারভাবে এসওপি ভায়োলেশন হয়েছে। এই খসড়া বাতিল করে এসওপি অনুযায়ী প্রস্তুত করার দাবি জানিয়ে দিলওয়ার বলেন, এসওপি অনুযায়ী করা না হলে এ নিয়ে গোটা হাইলাকান্দি জেলায় এত বড় আন্দোলন করা হবে যে প্রশাসন তা ভাবতেও পারবে না। প্রয়োজনে হাইকোর্টে যাওয়ারও হুমকি দিলেন দিলওয়ার। 100% এসওপি ভায়োলেশন হৈছে, এই এসওপিৰ ক্ৰাইটেৰিয়া যেটো আছে এইটো ভায়োলেশন কৰা হৈছে। পিছে যেটো ডেন্সিটি যেটো দিয়া হৈছে এইটো ফলো কৰা নাই, 100% হেৰি কৰা হৈছে। এই ডেলিমিটেশনখন বাতিল কৰিব লাগিব, নতুনকৈ বনাব লাগিব, নহ'লে হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনে কেতিয়াও ভবা নাই এনেকুৱা আন্দোলন হ'ব লাগিলে আমি উচ্চ আদালতত যাম। হাইলাকান্দি মানুহ ইমান বুৰ্বক নহয় যেনেকুৱা ভাবিছে তেওঁলোকে, যেনেকুৱা কাৰ পৰা কি দিশ বনাইছে। আজি ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনে অসম গভৰ্ণমেণ্টৰ এছপিখন ফলো কৰা নাই, এইটো কেনেকৈ বনালে? হাইলাকান্দি মানুহ ইমান বুৰ্বক নহয়। আমি আন্দোলন কৰিম, ভয়াৱহ আন্দোলন হ'ব। যিটো আন্দোলন ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনে দেখা নাই কেতিয়া এনেকুৱা হ'ব আন্দোলন, ভয়াৱহ আন্দোলন হ'ব। আমি লাগিলে উচ্চ আদালতত যাম। এইটো ৰুৰেল মানুহ, তেওঁলোকে ভাবিছে যোৱা এছেম্বলি ইলেকশ্যনত ৰাইজৰ গাঁৱৰ মানুহে কৰা নাই। অৰিজিনেলি এছেম্বলি ডেলিমিটেশ্যনত গাঁৱৰ মানুহৰ ইমান কানেক্টিভিটি নাই যেনেকুৱা পঞ্চায়ত ডেলিমিটেশ্যন আছে। গভৰ্ণমেণ্টৰ সুযোগ সুবিধা উপভোগ কৰাৰ কাৰণে মানুহে জি পি অফিচত যাব লাগে। ব্লকত এটা ৰেভিনিউ ভিলেজত অলৰেডি ইষ্টাব্লিছড জি পি অফিচ থৈ তাকে বেলেগ গাঁৱত যাব, কেনেকুৱা হ'ব? ইমান বুৰ্বক নহয় আমি। মোৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক আপুনি পেঞ্চাৰ ডিষ্ট্ৰিক্ট বুলি কৈছিলে। আমি হাইলাকান্দি পেঞ্চাৰ ডিষ্ট্ৰিক্ট নহয়, বহুত 1947 সেই ভাৰত স্বাধীনৰ সময়ত সেইকি লগত আমি স্বাধীন হৈছোঁ। আপুনি প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াও কি কয়, আমাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াও আমাক মানে পেঞ্চাৰ ডিষ্ট্ৰিক্ট বুলি নাভাবিব, বুৰ্বক বুলি, ইমান বুৰ্বক বুলি নাভাবিব আমাক। এদিকে এ নিয়ে পরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে কিভাবে খসড়ায় এসওপি ভায়োলেশন করা হয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলেন দিলওয়ার। হিয়াৰিং আছিলে, আমি তাতে ৰিপ্ৰেজেণ্ট কৰিছোঁ 122 আলগাপুৰ কাটলিচৰা এছেম্বলি কনষ্টিটুৱেঞ্চিছ এজ এ ভোটাৰ হিচাপে, চিটিজেন হিচাপে। তাতে আমি যিখিনি প্লেচ কৰিছোঁ ৰিপ্ৰেজেণ্টেশ্যন, আৰু এই ডেলিমিটেশ্যনখনত যিবিলাক খেলিমেলি হৈছে, আনডেমক্ৰেটিক ৱেতে পাব্লিছ কৰা হৈছে, তাৰ আমি প্ৰতিবাদ জনাইছোঁ, গৰিহণা জনাইছোঁ। সেইটো কাৰণত আমি আপোনালোকৰ জৰিয়তে অসম গভৰ্ণমেণ্ট আৰু ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনক কিছুমান তথ্য দাঙি ধৰিব বিচাৰিছোঁ আৰু কিছুমান ডিমাণ্ড দিব বিচাৰিছোঁ। কথা হ'ল, যোৱা 17 তাৰিখ প্ৰপ'জ ড্ৰাফ্ট পঞ্চায়ত ডেলিমিটেশ্যন যিখন ওলাইছে তাতে আমি বহুত এনমেলিজ পাইছোঁ। চাওক, এটা কথা, ফাৰ্ষ্ট অফ অল হৈছে যোৱা 3 আগষ্ট অসম গভৰ্ণমেণ্টৰ গাইডলাইন দিয়া হৈছিলে, যি গাইডলাইনত কলাম নম্বৰ 4 সাব কলাম 567 এ সেন্সাস ৰেভিনিউ ভিলেজ শ্যাল নট বি বাইফাৰ্কেটেড ইনটু 2 or more পঞ্চায়ত। আমি দেখিবলৈ পাইছোঁ বহুত ৰেভিনিউ ভিলেজ বাইফাৰ্কেটেড হৈছে, বহুত 2 নহয় 1/3 মোৰ মানে বাইফাৰ্কেটেড হৈছে। আৰু আমি দেখিছোঁ 6 কলামত আছিলে natural boundary and category of the district shall be considered as per section 5(1) of Assam Panchayat Act 1994 as amended. এইটো ভায়োলেশ্যন হৈছে ড্ৰাফ্ট। তাৰপিছত যোৱা 19 যিখন নটিফিকেশ্যন ওলাইছিলে অসম গভৰ্ণমেণ্টৰ এই জি পি আঞ্চলিক জিলা পৰিষদ পঞ্চায়ত ডিলিমিটেশ্যন কৰে, তাতেও 4 কলামত দিয়া হৈছে। Column number 10, category A, a district having higher population density shall have a Gaon Panchayat population ranking 10,200 to 13,800, which have been violated. So, আমার জিপি আমার ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ডেলিমিটেশন হ'ব লাগে category A, কেনেকৈ আমি দেখাইছোঁ। সব যোৱা এছেম্বলি ডেলিমিটেশ্যনৰ সময়ত ইচিআই যখন গাইডলাইন দিছিলে
ECI গাইডলাইনত C category district हमारा as per 2001 census district having population density more than 372% per square kilometer এটুর ভিত্তিক আমার ডিস্ট্রিক্ট কোন আসিলে C category so 2001 আমার হাইলাকান্দির ডেন্সিটি হল 451 people per square kilometer. This was higher the state average of 340 people per square kilometer. State average এর কেও বেশি আমার ডিস্ট্রিক্টর ডেন্সিটি মানে হায়ার নয় হাইয়েস্ট ডেন্সিটি থাকা আমার ডিস্ট্রিক্ট হল হাইলাকান্দি যে কারণে 2001 আর 2011 এর সেন্সাস ডিফারেন্স হচ্ছে আমার ডিস্ট্রিক্টর স্কয়ার কিলোমিটার আছে কিমান ডেন্সিটি আছে 497 409 2001 মানে প্রমাণ হল এটি যে হাই ডেন্সিটি থাকা ডিস্ট্রিক্ট আমার হাই নয় হাইয়েস্ট ডেন্সিটি থেকে আমার ডিস্ট্রিক্ট তাতে যার কারণে এই পঞ্চায়েত ডেলিমিটেশনৰ এসিপখনত আমাৰ ক্যাটাগরি এ ফলো কৰিব লাগে আমি দেখিবলৈ পাইছো যে আমাৰ ডিস্ট্রিক্টখনত পঞ্চায়েত এসপি অসম গভর্নমেন্টৰ দিয়া পঞ্চায়েত এসপি ভায়োলেশন কৰিছে আমাৰ ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনে তেখেতে ক্যাটাগরি সিও ফলো কৰা নাই সি হল হিলস এরিয়াৰ কাৰণে যত এরিয়াটো বেশি আছে পপুলেশন কম তেওঁলোকৰ কাৰণে ক্যাটাগরি সি আমি তো হিলসৰ নহয় আমাৰ হায়ার নহয় হাইয়েস্ট ডেন্সিটি থাকা ওয়ান অফ দ্য হাইয়েস্ট ডেন্সিটি থাকা ফর ডিস্ট্রিক্ট হল মানে আমার ডিস্ট্রিক্ট যাত আছে কিমান আছিলে 451 পিপল পার স্কয়ার কিলোমিটার সো এটো হল আমার ক্যাটাগরি এ ফলো কৰি বনাব লাগে এখন জিপি 10,200 এর পৰা 13,800 হ'ব লাগে আপোনালোকৰ মোবাইলত নহলে কম্পিউটাৰত আপোনালোকে ডিভাইড কৰি চাই লওক আমাৰ হাইলাকান্দি দুটা এলএসি আছে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এটা হল 121 হাইলাকান্দি এলএসি আৰু এটা হল 122 আলাওৰ কাটলিছলা এলএসি 121 হাইলাকান্দি এলএসি তিনিটা ব্লক দিয়া হৈছে আৰু 30টা জিপি ফৰ্মেশন কৰা হৈছে যেটা সম্পূর্ণ ভায়োলেশন অফ এসওপি গভর্নমেন্টত দিয়া ভায়োলেশন দিয়া এসওপি কোন ভায়োলেশন কৰিছে আমাৰ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনে সাউথ কেনেকৈ আমি দেখাই দিছো আমাৰ আজিৰ বুটাৰ হল 2,17,800 তাতে আমার আরবান ভোটার আছে হাইলাকান্দি আর লালা মোর দেন 50,000 আমি ধরে লইলো 50,000 1,67,800 হল রুরাল ভোটার তার যদি আমি এই আপনার ক্যাটাগরি এ অনুসারে ডিভাইড দেও 10,200 তেনেহলে 16 খন জিপি হব লাগে তাত কেনেকুৱা 30 খন জিপি হল আৰু চাও আমার আলগাপুর কাটলিছলার রুরাল ভোটার কমপ্লিট 100% রুরাল ভোটার হল 2,64,800 ভোটার্স তাতে দিয়া হল দুটন ডেভেলপমেন্ট ব্লক কিয় এই বৈষম্য করিলে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ রুরাল পিপল আমি আপোনালোকৰ জৰিয়তে অসম গভর্নমেন্ট আৰু ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনক এইটো আহ্বান জনাইছো আজি হিয়ারিংত আমি এইটো রিপ্রেজেন্ট কৰিছো যে অন দ্য বেসিস অফ রুরাল পপুলেশন on the basis of SOP, on the basis of density, আমার আলগাপুর কাটলিছলা মিনিমাম 3খন ব্লক দিব লাগে আৰু on the basis of SOP as column 10 category এর বেসিসত ফলো কৰি জিপি বিলাক রিফরমেশন কৰিব লাগে আজি যিখন প্রপোজ ড্রাফট পাবলিকেশন কৰিছে 100% বাতিল কৰিব লাগে রাজ্যের মুখ্যমন্ত্রীলে আপনি কি আহ্বান কৰিব আমি রাজ্যের মুখ্যমন্ত্রী এটো আহ্বান কৰিছো যে আমার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া যিখন অসম গভর্নমেন্টের পৰা এসওপি দিলে আর যত হাই ডেন্সিটি ডিস্ট্রিক্টত ক্যাটাগরি এ ফলো কৰি জিপি বনাব লাগে আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টত এ ক্যাটাগরি ফলো কৰা নাই 100% ভায়োলেশন কৰা হৈছে আৰু বহু কেটা গাইডলাইন ভায়োলেশন কৰা হৈছে আৰু বহু ক্যাটাগরি ভায়োলেশন কৰা হৈছে কলাম নম্বৰ 4 ডেলিমিটেশন অফ গাঁও পঞ্চায়েত ইয়াত 567 দেওয়া হৈছে রেভিনিউ ভিলেজ শ্যাল নট বি bifurcated into 2 or more GPs. ইয়াত bifurcated বহুত জিপি হৈছে আৰু এটা কথা হল আলগাপুর কাটলিছলা 54 নম্বৰ জয়কৃষ্ণপুর জিপি মোর কাটলিছলার এমএলএ যত আছে সুজামউদ্দিন লস্কর তেওঁৰ জিপি আমার হোম গাঁও দক্ষিণ যশোর পার্ট 2 নি অ্যাটাচ করে দিয়া হৈছে যত কোৱা হৈছে আপনার এসওপি কোৱা হৈছে ভারিফিকেটেড নহয় এটা রেভিনিউ ভিলেজ তাত কেনেকুৱা হল জয়কৃষ্ণপুৰত কৈছে ঠান্টুৰ লগত অ্যাটাচ কৰি দিয়া হৈছে আমি ডিমান্ড জনাইছো
যে দক্ষিণ চশমাত ৰেভিনিউ ভিলেজ পাৰ্ট 1, দক্ষিণ চশমাত ৰেভিনিউ ভিলেজ পাৰ্ট 2 আৰু লাগোৱা ভিলেজ আছে টানটু, চেৰালেপুৰ, নিয়ামতপুৰ। এই তিনিখন মিলাই আমাৰ দক্ষিণ চশমাত পাৰ্ট 2 পুৰণা জিপি অফিচখনো আছে, জিঅ'গ্ৰাফিকেল কণ্টিনিউটিও আছে তাতে। আৰু এজ পাৰ SOP 10,200 ভিতৰত পপুলেশ্যনো আছে। তাই আমাৰ এই এবলিছ নকৰি আমাৰ দক্ষিণ জেছনাবাদ অৰ আইদাৰ টানটু দক্ষিণ জেছনাবাদ এখন নতুন জিপি ক্ৰিয়েট কৰিব লাগে। লগতে কাটলিচৰা, আলগাপুৰ কাটলিচৰা সমষ্টিৰ চাহাবাদ আৰু আপিল ৰংপুৰ জিপি বা এবলিছ কৰি দিয়া হৈছে, লেট কৰি দিয়া হৈছে। তাতেও আমি যুক্তি দেখাইছো যে এটা জিঅ'গ্ৰাফিকেল কণ্টিনিউটি থাকিব লাগে। আফিন ৰংপুৰ, পুৰণা আফিন ৰংপুৰ জিপি এবলিছ কৰি আফিন ৰংপুৰ জিপিৰ আফিন পাৰ্ট 1, পাৰ্ট 2, ৰংপুৰ পাৰ্ট 1, পাৰ্ট 2, এটা পাৰ্ট ৰামচন্দ্ৰীৰ লগত, এটা পাৰ্ট দিনাজপুৰৰ লগত বাইফাৰ্কেটেড কৰি দিয়া হৈছে। এতিয়া যদি আপোনালোকৰ ডিমাণ্ডখন মানা হোৱা নাই, নামানে, তেতিয়াহ'লে আপোনালোকে আদালতত দ্বাৰস্থ হ'ব নেকি? ডেমক্ৰেটিক সিহঁতে ভয়ংকৰ আন্দোলন হ'ব, যি আন্দোলন ভাৰত স্বাধীন হোৱাৰ পিছত ডিষ্ট্ৰিক্ট এডমিশ্যনো দেখা নাই। তেখেতে ভুল ভাবিব আৰু অসম গভৰ্ণমেণ্টেও ভুল ধাৰণা হ'ব তেওঁলোকৰ, যদি সেই এছেম্বলি ডেলিমিটেশ্যনৰ সময়ত মানুহে একো মাতা নাই। কাৰণ এছেম্বলি ডেলিমিটেশ্যনৰ লগত সাধাৰণ মানুহৰ ইমান কানেক্ট নাই, কিন্তু পঞ্চায়ত ডেলিমিটেশ্যনৰ লগত ইচ এণ্ড এভৰি মানুহৰ ৰুৰেল ইচ এণ্ড এভৰি মানুহৰ কানেক্টিভিটি আছে। গভৰ্ণমেণ্টৰ ডেভেলপমেণ্ট যিবিলাক সুযোগ সুবিধা আছে লোৱাৰ কাৰণে জিপি অফিচত যাব লগা হয়। আজি আমাৰ জিপি অফিচখন, জিপি অফিচ অলৰেডি আমাৰ ৰেভিনিউ ভিলেজত আছে। এই জিপিখন ডিলিট কৰি বেলেগ এটা জিপিত যাম, কেনেকুৱা মানি লোৱা হ'ব। আমি লাষ্টত এটা কথা কৈছো, আমি আপোনালোকৰ জৰিয়তে অসম গভৰ্ণমেণ্টত, অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক এইটো আহ্বান জনাইছো যে আপুনি যিখন SOP জাৰি কৰিছিলে, এই SOPখন যাতে 100% ফ'ল' কৰি আমাক ফাইনেল লিষ্টখন 27 তাৰিখ ওলায়। আৰু 2,64,800 100% rural ভোটাৰ থকা আলগাপুৰ কাটলিচৰা সমষ্টিত মিনিমাম এটলিষ্ট 3টা ডেভেলপমেণ্ট ব্লক দিয়া হয়। আৰু আলগাপুৰ কাটলিচৰাত আফিন ৰংপুৰ চাহবাদ জিপি এবলিছ হৈছে, এইবিলাক জিপি দিব লাগে। আৰু কিছুমান জিপি মিলাই নতুন এটা জিপি ক্ৰিয়েট কৰিব লাগে। এইবিলাক আমি ডিমাণ্ড দিছো। আমি আশাবাদী আছো, বিশ্বাস আছে হ'ব পাৰে। নহ'লে আমি ভয়ংকৰ আন্দোলন কৰিম আৰু প্ৰয়োজন হ'লে আমি হাইকোৰ্টত যাম, লাগিলে সুপ্ৰিম কোৰ্টত যাম।